আল্লাহর পয়গম্বর মুসা কান্দার বলে মালিক যারে দাওয়াত দিয়া তোমার বাড়ি লইয়া আসছ এই মানুষটার এইভাবে মার খাওয়াইলা আল্লাহ দেখো তোমার নবীর আশিক গুলা গাল দে নবীর প্রেমের পাগল যারা নবীর প্রেমের পাগল যারা তারাই জান্নাতি নবীর জন্য জীবন দিবা আসো কি মুমিন শরীয়তপুরের যুবক ভাইরা এখন চিল্লাবার কানবা হযরতে মুসা বলে নবী গো কয়টার থেকে কয়টা পর্যন্ত আপনারে মারলা হে মুসা আমার বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারছে আমি 3বার বেহুশ হইছি 3টা জায়গায় আমারে তারা গাড়ির নিচে হাত দিয়ে খাড়া করে মারছে 4র্থবার যখন হুঁশ ফিরে আসছে আমি তাদের হাত জোর করে বলছিলাম তাইবের ছেলেরা রে আমারে আর মারিস না আমি আর সহ্য করতে পারি যার শরীরে একটা মশা মাছি জীবনে পড়ে নাই রে সিকুন্দির বাইরা ও পালং থানার বাইরা সদর থানার বাইরা আমার নবীর গায়ে জীবনে একটা মাছি মশা বসে নাই রে আরে বাবা নবী যখন বলে তাইফের ছেলেরা আর মানিস না আমি আর সইতে পারি না গো হঠাৎ করে মুসা কানে শুনে একটা মহিলা লাফ দিয়ে দাঁড়ায় গেছে আদ্দাসের বাগানে বাবা এখনো পর্যন্ত ওখানে আঙ্গুর পাওয়া যায় আল্লাহু আকবার বলা যে আদ্দাস রাদিয়াল্লাহু তাআলা নবীর আঙ্গুর চিপড়ে খাওয়াইছিল আদ্দাসকে নবী বলছিল আদ্দাসকে আমিও তোরে জান্নাতে আঙ্গুর চিপড়ে খাওয়াবো আদ্দাস নবীর আঙ্গুর চিপড়াইয়া পানি বাইর করে খাওয়াইছে আমার নবীর চোখের পানি দিয়া দেখাই দিলাম নবী গো যদি আপনি কোনদিন সিকুন্দির জমিনে আয়া মার খাইতেন এই আশেক গুলো আপনার জন্য জীবন দিত রক্ত দিত গো নবী আল্লাহ দেখো তোমার পাগল গুলি এখন কাঁদে অবসান আজ থেকে 35 বছর আগে আমার জন্ম দক্ষিণ মায়ের কবরে শোয়াইছি আল্লাহ আমি জানি না ওই মুর্শিদপুরের জমিনে আমার বাড়ি তো টেকেরাট বাবা তোমরা জানো মায়ের কবরটা লতা পাতা দিয়া মাঝে ঘিরাও হয়ে যায় বাবা পরিষ্কার করি আর বলি মা গো মা এই লতা পাতার ঘরে কেমন আছো জানি না গো মা তোমার ইলিয়াস বিল্ডিং এ থাকে মা তুমি মাটির ঘরে মা আল্লাহ আল্লাহ দেখো আমার ভাইদের কার বাবা জানো লতা পাতার ঘরে কার মা জানো ওই বাস বাগানে লতা পাতার ঘরে গো মাওলা আমি ভাইদের সাথে ওয়াদা দিছিলাম 2024 সাল বিদায় দিবা চোখের পানি দিয়া তারা ঠিকই চোখের পানি দিছে তুমি যদি রহমতের নজরে না থাকাও এদের লইয়া কার কাছে যাবো ভাইজান রে আমার মা বলছিল ইলিয়াস রে বাবা একদিন মা মা কয়ে কাঁদবি আমারে পাবি না আজকে আমারে বকা দেশ আমারে গালি দেশ মাদ্রাসায় যাবি না বলিয়া বাবা একদিন তুই মনে করবি আর কানবি মা চিল্লাবি আর কানবি আর বলবি মারে মা
এই যে আমার আলেম ভাইরা অনেকে কাঁদে আর ভাবে যে হাদি ভাইরে আমরাও তো মা হারায়া ফেলছি। আর বৃহস্পতিবার শুক্রবার যখন মাদ্রাসা বন্ধ হইত, বাড়িতে যাওয়ার সাথে মা বুকের মধ্যে নিয়ে চুমা দিত আর বলতো জাদুরে চেহারাটা শুকায়া গেছে, আজকে মা নাই, কেউ আদর করে না রে ভাই। হাতের মুঠোর মধ্যে ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। বান্দা, তুই যেথায় যাবি, যেখানে যাবি, গুটটি সুতে লাগাইয়া তুই উড়ে আস। তুই যাতে উড়ে আস, ওই বাতাসটাও আমার। কথা কন লাগে জোরে কন। তুই যে তেল দিয়ে মোটর সাইকেল চালাস, তুই যেই তেল দিয়ে কারেন্ট বানাস, তুই যেই তেল দিয়ে গাড়ি চালাস, ওই তেলটাও আমার। পৃথিবীর কোন মানুষ এক ফোঁটা কেরোসিন তেল বানাইতে পারবে না। কথা বলেন না কেন? পৃথিবীর কোন মানুষ এক ফোঁটা পেট্রোল বানাইতে পারবে না। এটা আমার আলাদা আলাদা ফ্যাক্টরিতে তৈরি করা। কারণ কি জানোস? আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাবুত। সাত আসমান বানাইছি বেগাইরে আমাদিন তারাউনাহা, তাকায় দেখ, কোনো খুঁটি লাগাই নেই। তুই হুদা 22টা রড লাইট লাগাবি, অন্তত 20টা লাগাইছর বাস। কথা কর না কেন? 20টা বাস লাগছে হুদা 20টা রড লাইট লাগাইতে। আর সাত আসমান আমি বানাইছি বেগাইরে আমাদিন তারাউনাহা। আল্লাহ কোরআনে বলেন আমি কোনো খুঁটি লাগাই নেই, আমি সেই আল্লাহ। অতএব বাজান, আমি জানি আপনারা খুব ভালো মানুষ, সারাদিন কাজ করছেন, চোখের 2 ফোঁটা পানি দিয়ে আমার মওলার আজকে খুশি করে যাবেন। কোরআন হাতে নিয়ে বললেন আপনার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। দুনিয়ার কোন নেতারে খুশি করার লাগে যে জামাতের আমিরা এসছে, তারে খুশি করার লাগে তার কর্মীরা যে কত কিছু করছে, 2 পদের গোশ খাওয়াইছে, ভত্তা খাওয়াইছে, বাজি খাওয়াইছে। যদি আবার উপজেলা চেয়ারম্যান তেমনি হইব বেটায়, আবার আইজ কাইলো কইব এই বেটা তারে পাম 1.5 কেজি 2 কেজি দিছে দেখছি। আবার বিএনপির এক নেতা আসলে কিছু পাওয়ার আশায়, মসজিদ মাদ্রাসায় কিছু পাওয়ার আশায় ফুলের মালা দাও, নামাজ পড়ে না পুরো সপ্তাহের ভিতরে এক ওয়াক্ত, হেরো পাম পট্টি দেও কি 1.5 কেজি। কথা কর টাকা। আর আমার আল্লাহরে পাম দেউন লাগবো না, খালি একদিন ওয়াজে বইয়া কইবেন আলহামদুলিল্লাহ, উনি তাইতেই খুশি। ওনার এক ওয়াক্ত দাওয়াতও খাওয়ান লাগে না। কথা কর না কেন? খালি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওয়াজে বইয়ে চিল্লে সুবহানাল্লাহ কবেন, আপনার বাপের নাম আপনার নাম সহ উনি খুশি হইয়া জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ গাছ লাগাই দিবেন। তাসবিহাতুন ওয়াহিদা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার আলহামদুলিল্লাহ, একবার সুবহানাল্লাহ বলবেন, একবার তাসবিহ পড়বেন, আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে নেকের দ্বারা আল্লাহ ভরপুর করে দিবেন। ওই রবরে খুশি করবেন না, খুশি করবেন কারে? মদ খোররে আর বিড়ি খোররে, বাট পার বুড়া। শেখ মুজিবরের 500 টাকার নোট দেখলে বেটার মাথায় গেরা উঠে যায়। কথা কর না কে? ভোট একজন রে তুই আর একজন রে দেয়, এক ভোট 3 জন রে দেয়। কথা কন, আরো জোরে কন। শোনেন, কোরআন হাতে নিয়ে বলছি, যারা সত্যিকারে আল্লাহর প্রেমিক তারা পৃথিবীর কারো কাছে তার নিজের নেতৃত্বকে এবং নিজের নীতিকে কারো কাছে বিক্রি করবে না। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। সেই ওয়াজ শুরু করলাম না, আগে তো অ্যাডভার্টাইজ করছে, সেই ওয়াজ। তোর মোবাইল বন্ধ কর চায় না, মনে করে আমি বুঝি শুনি না কিছু। বেড়া এখনো করা মাল এটা, যদিও 26 বছর ওয়াজ করি, তোর কানে যেতে বেশি, কারণ আমি তো চাকানাকা চাকানাকা তেলকানা এগুলো শুনি না।
তুই রাইট বেড়ে খেতার মধ্যে কুতকুত খেলাস ফেসবুকে, তোর কান যাবে না, যাবে কবে? মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে কোন। কেউ কোনো আউট সাউন্ড করবেন না, কারণ আমি আবার অন্য ধরনের, আমি আউট সাউন্ড শুনলে ওয়াজ অধিক জায়গা। একসাথে বলেন, যতদিন বাঁচবো কার গোলামি করব? শেখ হাসিনার, খালেদা জিয়ার, নিজামী সাহেবের, হুজুর গো, কার? জোরে কোন। কার? এই যে বেজরমা ইসরাইল, ওরা আজ থেকে 13 বছর আগে বলছিল তোমরা শুধু আমাদের নেতৃত্ব মেনে নাও, গাজা তোমাদের সবাইকে, নেতাদেরকে আমরা মন্ত্রিত্ব দেব, প্রেসিডেন্টের দায়িত্ব বসাবো। তারা বলেছিল জীবন দিব, কোন ইসরায়েল কুত্তাদের হাতে ইমান বিক্রি করব না। এই জন্য তারা গাজাকে স্তব্ধ করে দিল, জনমানবহীন এলাকা বানিয়ে ফেলল। কিচ্ছু আসে যায় না। যেই গাজার থেকে জনমানবহীন চলে আসবে, ওই গাজার থেকে, কবর থেকে হলো ইনশাল্লাহ আওয়াজ উঠবে। আল্লাহর দিন, আল্লাহর জমিন আল্লাহ টিকাই রাখবে। কথা ঠিক না বেঠে? কারণ এই গাজার মধ্যেই শুয়ে আছে আমার জাতির পিতা ইব্রাহিম, এই গাজার মধ্যে ঘুমিয়েছে ইউনূস নবী, এই গাজার মধ্যে ঘুমিয়েছে শুআয়ব নবী, এই গাজার মধ্যে ঘুমিয়েছে মুসা নবী, এই গাজার মধ্যে ঘুমিয়েছে জাকারিয়া নবী, এই গাজার মধ্যে ঘুমিয়েছে সুলাইমান নবী, যিনি 100 বছর মৃত্যুর পরে দাঁড়িয়ে থেকে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন। ওই গাজাকে ধ্বংস করবে ঠিকই, নবীদের কবর থেকে আবার লিল্লাহে তাকবীর আওয়াজ উঠবে। কথা ঠিক না ঠিক? এই পাবনা সাতিয়ার মুসলমান, দীপ্ত কণ্ঠ আওয়াজ দেয়। আজকে 8ই এপ্রিল দীপ্ত কণ্ঠ আওয়াজ দিয়ে দেখায় দাও, জীবনের বিনিময় হলো গাজাকে একদিন না একদিন উত্তর করবো। কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। এই তাকবীর কি হিজলা বিডিকে মতো দিলা কে? এই বেটা একজন খারা, হে খারা, লিল্লাহে তাকবীর, জোরে একটা তাকবীর দেখে দিবে দাও। আল্লাহ কবুল করেন। ওমর ইবনে খাত্তাবের মতো আওয়াজ দিবি বেটা। এই পৃথিবীতে প্রথম তাকবীরের ধ্বনি দিয়েছে হযরত ওমর। এই তাকবীর পৃথিবীর কোন নবীর পরে ছিল না ইউনিফর্ম হিসাবে। উম্মতে মুহাম্মাদকে আল্লাহ হাদিয়া দিয়েছে। কোরআনে আল্লাহ তাকবীর সম্পর্কে একটা আয়াতই নাযিল করেছে, রাব্বাকা ফাকাব্বির। তাকবীর দিবে, আমি রবের প্রশংসা করবে আওয়াজ দিয়া। এই যে একজন বলে লিল্লাহে তাকবীর, হাজার হাজার শত শত লক্ষ লক্ষ মানুষ আমরা লিল্লাহে তাকবীর আওয়াজ শুনে আল্লাহু আকবার বলি না? আল্লাহ এই শব্দটাই কোরআনে বলছে যে যত জোরে আমি আল্লাহকে বড় করবি, আমাকে মহান বলবি, আল্লাহু আকবার মানে আমি মহান, আমি বড়, তোরে আমি ছোট রাখবো না। তাকান এদিকে, আমি কোরআনের আয়াত পড়ব, আপনারা আল্লাহু আকবার দিয়ে আল্লাহকে খুশি করবেন। রেডি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وإنك لعلى خلق عظيم. وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا. আমার নবীরে আমি পাঠাবো সবার পরে। মুসারে তলে শোন, আমার নবীর পরে কেন দরুদ পড়তে বলছি রে মুসা? ওয়া ইযা আখাযনা মিসাকান নাবিয়্যিন
কোরআনে আছে না নাই? এ মুসা আমি তো তোরে দরুদ পড়তে বলছি আমার নবীর উপরে। মুসা নবী 1 বছর নবীন জমার সিগা। শুধু তুই নয় মুসা, তোর আগে এই পর্যন্ত 22,000 নবী দুনিয়ায় আসছে। এ মুসা তোর জাতির বিদায় ইব্রাহিমকে দিয়া আমার নবীর পরে দরুদ পড়াইছি। তোর আর এক বাবা নূহ নবীকে নৌকার মধ্যে ফেলাইয়া নবী মুহাম্মাদের দরুদ পড়ার কারণে নৌকাটা তুফান থেকে বাঁচাইছি। সব বাদ দিলাম রে মুসা, তোর বাবা আদম 360 বছর কাঁদছে, একবারও আমি মওলার দিকে তাকাই নাই। তোর মা হাওয়াও ল্যাংটা, আদমও ল্যাংটা, কোন শরীরে কাপড় নাই রে মুসা। শ্রীলঙ্কা এখান থেকে বাড়ায় বাবার 25,000 কিলোমিটার এই মক্কার থেকে রে মুসা। এই 25,000 মাইল পথ আমি আদম রে হাঁটাইয়া হাঁটাইয়া ল্যাংটা অবস্থায় আনছি। 360 বছর হান্ডাইয়া আমার নবী যেই দেশে বাক্কা শহরে জন্ম নিবে আরাফার মাঠ পর্যন্ত আমি এনেছি। হে মুসা তোর মা হাওয়ারে লোহিত সাগরের পারে ফেলাইছি। লোহিত সাগরটা 360 কিলোমিটার রাস্তা সাগরের উপর দিয়ে হাঁটাইছি। হাঁটাইয়া জেদ্দায় ঢুকাইছি। জেদ্দা কেন নাম রাখছে? জিদ্দুন থেকে জেদ্দা, জেদ্দা মানে বুড়ি। ওই মহিলাটারে দাদি হিসাবে জেদ্দায় ঢুকাইছি। জেদ্দায় 360 বছর ঘুরাইয়া তোর মা হাওয়ারে আরাফার মাঠে নবী যেই জায়গায় জন্ম নেবে বিদায় ভাষণ দিবে আমার নবী, ওই জায়গায় দুইজনের মিলন ঘটাইছি। দুরুদ কেড়ে এমনি পড়তে কইরে মুসা। মুসা আলাইহিস সালাম টাসকি লেগে বয়ে রয়েছে। আল্লাহ কও কি যে এখনো আসে নাই, আইব আমার থেকে 3,500 বছর পরে সে দুনিয়া আইব, তার আগেই তার প্রশংসা তুমি নিজে করতেছো। হে মুসা তার প্রশংসা বন্ধ করলাম, তার উম্মতের প্রশংসা শোন। তোর উম্মতরে 40 বছর জান্নাতের খাবার খাওয়াইছি। তোর বেয়াদব গুলা উম্মত একবারও ময়দানে তিহিতে মান্না সালওয়া খাইয়া একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। আর আমার নবীর উম্মত গুলা পেঁয়াজের খাতে কাম কইরা, রসুনের খাতে কাম কইরা, গরুরে খাবার দিয়া সারাটা দিন ক্লান্ত শরীর লইয়া চৈত্র মাসে রোজা রাখা পানির যন্ত্রণায় জিহ্বাটা বাইর হয়ে যাইব। যদি কেউ বলে ভাই কেমন আছো, রোজাটা ভাঙ্গে দাও, আলহামদুলিল্লাহ জীবন দিব, রোজা ভাঙবো না। শুনবি তার নবীর সিমটম, শুনবি তার উম্মতের। তার উম্মত গুলা ভালো লুঙ্গি থাকবো না, ভালো পাঞ্জাবি থাকবো না, সারাদিন রিক্সা চালাবে, ঠেলা গাড়ি চালাবে, একটা পাম রুটি হাতে নিছে, 1 গিলাস কলের পানি চাবাইয়া গালে দেওয়ার আগে, খাওয়ার আগে কবে বিসমিল্লাহির রহমানির রহিম। আর তোর বেয়াদব উম্মত গুলা 40 বছর জান্নাত থেকে ভুনা গোস্ত ফেলাইছি, একবারও বিসমিল্লাহ কইয়া খায় নাই। লাস্টে 40 বছরের পরে আমি কি পাইছি তুই মনে নাই মুসা? তারা 40 বছর পরে খাওয়ানোর পরে কয় ওয়াদা সিহা ওয়াবা সালিহা, কোরআনে আছে না নাই? এই এক খাবার আর ভাল লাগে না, আমরা নিজেরা এখন ফলায় খামো। ওয়াদা সিহা আমরা নিজের, ওয়াবা সালিহা, ওয়াবা সালিহা মানে পিঁয়াজ আমরা নিজেরা লাগাবো। আপনারা পিঁয়াজ লাগান না, ওই মুসা নবীর উম্মতের সুন্নাত আদায় করতেছেন। হে পাবনার মানুষ, সাতিয়ার মানুষ, কয় আমরা পিঁয়াজ নিজেরা লাগাবো, রসুন আমরা নিজেরা লাগাবো, শশা আমরা লাগাবো, গম আমরা লাগাবো। হিত্তাতুন নাগফিরলা, হিত্তা মানে গম, আমরা গম লাগাবো, নিজেরা রুটি বানায় খাবো, তোর আল্লাহর খাবার খাবো না। আল্লাহ বলে নাগফিরলা, ও তওবা করতে গ। হিত্তাতুন নাগফিরলা, ওরা গম ফলায় খাইতে চায়, আমি আসমান থেকে জান্নাতের বুনা গোস্ত, পাখির গোস্ত আর রুটি ফেলাই, এগুলো খাইয়া ভালো লাগে না, ওরা নিজেরা ফলাই খাবো। এখনো তওবা করতে ক, নাহলে জান্নাতের খাবার বন্ধ করে দিব। বেয়াদব গুলা কি কয় জানেন? বন্ধ করে করুক গা, আমরা নিজেরা ব্যবসা করে খাবো। এই মুসা, তোর বেয়াদব গুলা 40 বছর জান্নাতের খাবার খাইয়াও একবার আলহামদুলিল্লাহ বলে নাই। আর আমার নবীর উম্মত গুলা ওই পাবনা সাথিয়াই বইয়া চৈত্র মাসের রোজা রাইখা পোলাপানের টাকা দেয় না, ইফতারি কেনার পয়সা নাই, সোলা বেট খাওয়ার, কমলা আপেল খাওয়ার পয়সা নাই,
টিউবওয়েল থেকে এক জগ পানি আইনা শুকনো এক মুঠ মুড়ি দিয়া ইফতারি করবে আর বলে আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা সুনতু লাকা ওয়া তাওয়াক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা। আল্লাহ তুমি আমারে মাফ করে দিও, তোমার নামে ইফতারি করলাম, সারাদিন রোজা রাখছিলাম, গরিব মানুষ, এক মুঠ মুড়ি আছে তাই দিয়ে ইফতারি করলাম। এ মুসা, ওই নবীর পরে দুরূদ পড়তে বলবো না, বলবো কার পরে? বাজান রে, এবার দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দিবেন। দেখেন আমার মালিক বলে, মুসা রে, আমার নবীর উম্মত গুলা সারা জীবন গুনাহ করিয়া মৃত্যুর মাত্র 1 মিনিট আগে আমি মওলারে ডাক দিয়ে বলবে, তুমি মওলা মাফ করে দাও আমাকে, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে। মুসা তার উম্মত গুলো যখন একবার আমি আল্লাহরে ডাক দিবে রে মুসা, চোখের পানিগুলা যখন পড়বে, মুসা তাদের চোখের পানি পড়তে দেরি আছে, তার জীবনের 70-80 বছরের জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করতে 1 সেকেন্ডও দেরি রাখবো না। আর তোর উম্মত গুলা 70 বছর চিল্লাইলেও মাফ করবো না। হে মুসা, তাহলে বোঝ আমার নবীর দাম কত, তার উম্মতের দাম কত। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমার বোঝা শেষ, আমার আর এখন নবুয়তির দরকার নাই, তার উম্মত বানায় দাও। আল্লাহ যারা সুবহানাল্লাহ আস্তে কইছে, গো বাড়িঘর তুমি চিনো? এই এক চাচা দেখো জিমাইতেছে, বই এই যে মাথা নিচের দিক দিয়ে বইছে বইছে, এত সময় চিল্লাইছিল বেটা হাত উঁচা করে, এখন কেবল জিমাইতে গেছে। হ্যাঁ, জিমানো যাবে না, আমার দিক চাই থাকেন। ওই যে কয় হাইড্রোলিক ব্রেক বলে, লিল্লাহে তাকবীর। এই পাখা মাখা নাই নাকি? বাতাস দাও না, ফ্যান দাও মিয়া, কি অবস্থা। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন, আরো জোরে বলো আমিন। এবার একটা আওয়াজ দিয়েন বাজান, রেডি? যে চাচা ঘুমাইতেছিলেন, এই যে ঘুমটা গেছে, আমি জানি তো ঘুমানোর কোনো সিস্টেম নাই। আইসি পাগলে পাগলা গারতের এলাকায়, আইসি ঢাকার থেকে। আমি জানি আপনারা কেউ পাগল না, যদি পাগল হন মওলার পাগল, ইসলামের পাগল, জালিমদের আজরাইল, কথা ঠিক না বেঠে? এই পাবনায় জন্ম নিয়েছে লোকটা, 1 নাম্বার ওলি ছিল, যদি আওয়ামী লীগ তারে রাজাকার বানিয়েছিল, যুদ্ধ অপরাধী বানিয়েছিল। নিজামী সাহেবকে কোনো দিক দিয়া কোনো মামলায় ঠকাইতে পারে নাই। অন্যায় ভাবে প্রত্যেকটা ফাঁসির মঞ্চে যাদেরকে জন্য অন্যায় ভাবে দেওয়া হয়েছে, আর অন্যায়ের বিচার আল্লাহ করেছেন, করেছেন, আরো করবেন। কষ্ট হইতেছে? তাকান এদিকে। নিজামী সাহেব ফাঁসিতে ওঠার, তার ছেলের সাক্ষাৎকার শুনেন। ফাঁসিতে ওঠার কয়েক ঘন্টা আগে বলেছিল তার পরিবার সবাইকে, ভালো থেকো, আল্লাহর জন্য জীবন দিও, আল্লাহ রাস্তায় থাইকো, আমি তোমাদের শিক্ষা দিয়ে গেছি, এমন কোনো শিক্ষা দেই নেই যে মানুষের সাথে অন্যায় করবা। কষ্ট হয় না? পোলাপন্ডে মরার আগে কি করবেন? উত্তর পাশে পেঁয়াজের ক্ষেতটা দেখে রেস বাপ, সাইডটা গরু রাখছিলাম, আর ছোট গরুটা এখন কেজা হয়ে রয়েছে, একটু খোল বুঝি ভালো করে খাওয়াইছে। মরার আগে এই কয়ে যাবা না? কোরবানিতে গরুটা বেইছে, পারস তামার নামে একটু 40 খাওয়াইছে, কোনো মসজিদ মাসায় বুঝি দিয়ে আসো, মোল্লাকে দিয়ে লাভ নেই। আপনি তো এই করবেন মরার আগে। এই মুসলমানের পোলা আর নিজামি কি কয়ে যায়, তার পোলা কোথায় দেখো। আল্লাহু আকবার বলতে পারলা না? এতে বোঝা যায় লোকটা ঠিকই আল্লাহর ওলি ছিল। কথা কর না কেন? আপনাকে এলাকার পোলা 1.5 কেজি প্রশংসা করে গেলাম আইয়া, আপনারা না কোন আমরা জানি। তাকান এদিকে। মুসা পয়গম্বর আল্লাহকে বলেন, আল্লাহ আমার নবুয়তি দরকার নাই, আমার উম্মত বানায় দাও। বলতে দেরি আছে, আল্লাহ বলে, মুসা ওই নবীর উম্মত হওয়ার অপশন নাই। আল্লাহ তাআলা ওই নবীর একবার এটা দেখাবা, এটা দেখাও না, মানে স্বপ্ন হইলেও দেখাও না মুসা, বাস্তবে তোরে দেখাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে কয়, আমার নবীর প্রশংসা শুনে গো বাড়িঘর তুমি চিনো? কি দেওয়া করবো? যাইদের দেখি চাষি নাই।
আল্লাহর পয়গম্বর মুসা বলেন, আল্লাহ কবে আমারে দেখাইবা? আমার আল্লাহ বললেন, মুসা রে কবে দেখাবো তোরে শুনিয়ালা, দুনিয়ায় দেখা হবে না, আখিরাতে দেখা হবে মুসা। আল্লাহ আখিরাতে তো সে মৃত্যুর পরে দেখা হবে, তার জীবিত অবস্থায় দুনিয়ায় দেখাবে না। আল্লাহ বললেন, মুসা ঠিক আছে, তোদের সবাইকে আমার নবীর সৌজন্য সাক্ষাতের জন্য দেখাবো। দিনটা ছিল 27শে রজব বাবা, রাত 12:01 আমার মালিক ডেকে ডেকে বলে, নবীজি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ও নবী, নিজের মাতৃভূমি থেকে মুসা নবীর শ্বশুর বাড়ির এলাকা, ইব্রাহিম নবীর এলাকা, আপনার জাতির পিতার এলাকা, যেই বাইতুল মুকাদ্দাসে আপনার জাতির পিতা ইব্রাহিম ইমামতি করেছে, যেই বাইতুল মুকাদ্দাসে ইসহাক নবী ইমামতি করেছে, যেই বাইতুল মুকাদ্দাসে জাকারিয়া নবী 40 বছর ইমামতি করেছে, যেই বাইতুল মুকাদ্দাসে মারিয়ামের বাবা ইমরান 55 বছর ইমামতি করছে, ইয়াহইয়া নবী মৃত্যুর আগ পর্যন্ত যেই বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছে, ওই বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে যাবেন আকসা, যেই আকসাকে শেষ করে দেওয়ার জন্য বেঈমানের বাচ্চা উঠে পড়ে লেগে গেছে। টুটু মরু বাইতুল্লাহর দিকে যারা তাকাবি, ওই জবান ওই চক্ষু পৃথিবীতে নিয়ে যেতে পারবি না, ঠিক না বে ঠিক? যেখান থেকে আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে, হে মুসা তুই যেই মসজিদে কয়েক বছর ইমামতি করছর বাইতুল মুকাদ্দাসে, আমার নবী এখন আমার বাড়িতে আসার জন্য, তোগোর লগে দেখা করার জন্য আমার আসমানে আইতেছে। জোরে জোরে আরো জোরে। আমার ওই নবীরে যদি কেউ গালি দেয়, মুসা নবী আল্লাহকে দেখার জন্য বহুতবার দরখাস্ত করছে, আল্লাহ বললাম তারানি, দেখতে পারবি না। মুসা বলেন, আরিনি, কেন পারবো না? দেখা দাও, তুমি দেখা দিলেই তো পারবো না। মুসা ওই চোখ তোর নাই, ওই মেডিসিন দিয়ে তোরে বানাই নাই। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ একটু দেখা দাও না, দেখবি তলে খালি একবার আমার আল্লাহ মাসির চোখের মতো যতটুকু জায়গা এতটুকু খালি পর্দাটা উড়াইছিল। 40 দিন মুসা বেহুশ, তুর পাহাড় 40 দিন পর্যন্ত দাউ দাউ করে জ্বলছে। তখন মুসা আলাইহিস সালাম বলছিল, আল্লাহ তোমারে আমি এই চোখ দিয়ে দেখতে পারলাম না, তোমারে কি সরাসরি দুনিয়ার চোখ দিয়ে কেউ দেখতে পারবো? আমার আল্লাহ তখন বলছিল, একজন দেখতে পারবো, তারে তোর 3500 বছর পরে দুনিয়ায় পাঠাবো। হ্যাঁ মুসা, তোর লগে না কইছিলাম যে আমার সামনাসামনি আঁটুর সাথে আঁটু মিশে আমার একজন মানুষকে আমার বাড়িতে নিয়ে আসবো? আমার সেই নবী আসতেছে, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, সামিউন আলিম। আমার ইলমে সব আছে, আমি কোন কোন জায়গা আমার নবীরে আনবো। মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার সাথে দেখা করতে যাইবো, তোমার ওই বন্ধু কয় হ্যাঁ রেডি হ। বাজান এবার দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। আমি জানি বাবা কার যেন জনম দুঃখিনী মা নাই গো, কার যেন জনম দুঃখমিয়া বাবা নাই। আমি ইলিয়াসুর রহমান জেহাদি 12 বছর বয়সে মা হারাইছি। আমার নবী জীবনে কাউকে আব্বা বলে ডাকে নাই। আমার নবী জীবনে কোনদিন মা বলে তৃপ্তি মিটাইয়া ডাকতে পারে নাই। বাজার 2013 সালে আমি 6ম বারে যখন হজে যাই গো বাবা, আমি আমার নবীর মায়ের কবরটা আল্লাহ দেখাইছি। আরে বাবা, আমিনার কবরটা দেখলে পৃথিবীর এমন কোন হাজি নাই, এমন কোন ব্যবসায়ী নাই, এমন কোন টুরিস্ট নাই বাবা চোখের মধ্যে পানি আসে না। আমার নবী বাবা জন্ম নিছে মক্কায়, কবর হলো মদিনায় বাবা।
আমার নবীও বাবার কবর দেখে কাঁদতেন গো বাবা। আমার নবীর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।